অপহরণ, গুম ও নির্যাতনের পরও বিএনপির কোনো নেতাকর্মী রাজপথ ছাড়েনি বা কৌশলের নামে গুপ্ত অবস্থা ধারণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী ফ্যাসিবাদী আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মতবিনিময় অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। অনুষ্ঠানে গুম, খুন, নির্যাতনের শিকার ৯০০ পরিবার যোগ দেয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্বজন হারানো অসহায় শিশুদের বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা জানান। আওয়ামী দুঃশাসনে গুম, খুনের শিকারদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো মিলনায়তন। গেল ১.৫ দশকেরও বেশি সময় ধরে গুম, খুনের স্বজন হারানো পরিবারের সদস্যরা এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান। ২০১৫ সালে জানুয়ারির ১৯ দেড় শতকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্তিমিত হয়েছে, কিংবা আন্দোলন কখনো তুঙ্গে উঠেছে, এবং এই আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম, খুন, অপহরণ, মিথ্যা মামলার হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।